নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলেই আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা বেগুনের একটা দুর্দান্ত রেসিপি। দেখিয়ে দিই আপনাদের কিভাবে এই মশলা বেগুন আমি বাড়িতে বানিয়েছি। এর জন্য আমি ছোট সাইজের বেগুন নিয়েছি, যেটা মাঝখান থেকে চিড়ে দেখে নিয়েছি ভেতরে পোকা বা নোংরা কিছু আছে কি না। দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, সমস্ত কিছু ধুয়ে টুকরো করে কাটা আছে। নিয়েছি সাদা তিল আর পোস্ত, নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা বাদাম আছে, নিয়েছি আমি শুকনো নারকেল, যেটাকে আমি কুড়ে নিয়েছি ভালো করে, আছে একটুখানি তেঁতুল, যেটাকে আমি ভিজিয়ে রাখবো। এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াটা গরম বসিয়ে দিয়েছি আর চারটে মশলাই মানে তিল, পোস্ত, বাদাম আর নারকেল সমস্ত কিছু আমি শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামটা খোলাটা কালো হয়ে যাওয়া পর্যন্ত হালকা আঁচে আমি একটু ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে খোলাটা ছাড়িয়ে নেব। এবার তিল আর পোস্তটাও এইভাবে আমি মিনিট 2-3 হালকা আঁচে নাড়াচাড়া করে আমি তুলে নেব। এবার আমি নারকেলটা দিয়ে দিয়েছি, এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তুলে রাখব। ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নিয়েছি। এবার আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর তাতে অল্প নুন দিয়ে ভালো করে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা হালকা করে ভেজে আমি এটাকেও তুলে রেখে দেবো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা তুলে রাখছি। বেগুনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে আমি 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। ভালো করে মিশিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা মশলাগুলো মিক্সিতে দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম আর এটাকে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। বাদামটার আমি খোলা ছাড়িয়ে 4টে মশলাকেই একসাথে অল্প জল দিয়ে পিষে নিয়েছিলাম। এবার মশলাটা খুব ভালো করে তেল ছাড়া ছাড়া হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাদানির চামচের 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, আর ওই চামচেরই হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ মতো এখানে নুন দিয়েছি। সমস্ত কিছু দিয়ে মশলার জায়গাটাতে আমি অল্প জল দিয়ে ধুয়ে জলটা এতে ঢেলে দিলাম, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। ভালো করে বারবার করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেবে। মশলাটা কষানো হয়েছে কিনা তোমরা এর কালারটা দেখেই বুঝতে পারবে।
দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর কালারটা দেখে বোঝা যাচ্ছে, আর সাইডে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে আর কষাবো না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল, বা এখানে 1 গ্লাস মতো জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর খুব ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে ফুটতে দেবো। বারবার করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে এটাকে ফুটিয়েছি। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা তেঁতুলটা ভালো করে নিংড়ে ওর রসটা দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 থেকে 1.5 চামচ মতো চিনি দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা ফুটে ফুটে এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর গ্রেভিটাও আগের থেকে অনেকটা কমে গেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে অল্প আঁচে আমি কিছুক্ষণ রেখে দিয়ে এবারে আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মশলা বেগুন। খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি হয়ে যায়, একদম হোটেলের মতো তৈরি এই মশলা বেগুন। রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিও। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু রান্নাটাকে লাইক করো, আর প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। মনে করে কিন্তু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো।